আজকে দেখুন এই যে বন্যা হচ্ছে, কত অল্প সময় নোটিশের মধ্যে কিন্তু আমরা সবাই সেই ত্রাণ কার্যে নেমে গেছে। এবং ঢাকাতে ছাত্ররা, রাজনৈতিক দলগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আজকে কিন্তু সেই 1971 সালের মতো যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সেরকম একটি স্পিরিট দিয়ে তারা কিন্তু নেমে গেছে। এটাই হচ্ছে আপনার জাতীয়তা বোধ, মানুষকে ভালোবাসার, জনগণকে ভালোবাসার যে মহান গৌরব, সেই গৌরব তারা অর্জন করছে। ত্রিপুরাতে আপনার পানি, জলের পানি এত বেশি আপনার এসছে যে এখানে আপনার এখন সেটা পুরোপুরিভাবে প্রায় লক্ষ লক্ষ মানুষকে সেই বিপদে ফেলেছে। আপনারা সবাই জানেন যে এটা বৃষ্টি হচ্ছে কিছু ধরে, কিন্তু এই যে পানিটা এসছে, পানিটা কিন্তু যে ঢলের পানি, এটা ত্রিপুরা রাজ্য থেকে আপনার যেহেতু তাদের বাঁধগুলো তারা খুলে দিয়েছে এবং একটি বাঁধ ভেঙেও গেছে, যার ফলে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। বন্যা হতেই পারে, বৃষ্টি বেশি হতে পারে। প্রশ্নটা যে জায়গা থেকে যায় সেটা হচ্ছে যে আপনার দায়িত্ব যেটা রয়েছে, সেই দায়িত্বটা হচ্ছে যে যেহেতু আমরা মাটির দেশ, আমাদেরকে আপনার অভিযানের দেশ, তাদের জানানো প্রয়োজন যে বন্যা হতে পারে, বন্যা আসছে, বন্যার পানি অভিযান থেকে ঢল আসছে। এই জায়গাতে আপনাকে বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। আমার কাছে যেটা মনে হয়, যেটা আপনি ইতিমধ্যে আমরা দেখেছি, বাংলাদেশের মূল সমস্যাটাই হচ্ছে আপনার যে আমরা উজানের দেশ, আমরা ভাটির দেশ। উজান থেকে যে পানিগুলো আসে তার বেশিরভাগই একটা ভারত থেকে। বারবার কথা বলা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন, এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য যে বিশেষ করে আপনার যে 54টি অভিন্ন নদী রয়েছে, সেই অভিন্ন নদীগুলোর পানির বন্টন ব্যাপারে দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি। একমাত্র ফারাক্কাবাদের কিছুটা আপনার আলোচনা হয়েছে, তাও আপনার খুবই আনসার্টেন। 26-এ সামনে 26 আসছে, 2026 সাল আসছে, আবার সেটাকে আপনার রিনিউ করতে হবে। সুতরাং এটা এক ধরনের একটা অস্ত্র তারা ব্যবহার করতে পারেন যে কোনো সময়, যেটা দিয়ে বাংলাদেশকে একটু কাবু করে রাখা যায়। তা আমি এই জিনিসটা আমরা বারবার তুলে ধরেছি, বারবার কথা বলেছি। বিশেষ করে আপনারা চিন্তা মানুষের জানেন যে টিপাইমুখ বাঁধ যখন নির্মাণ করার কথা চলছিল, সেই সময় আপনাদের এই সিলেট থেকে যেটা একটা প্রতিরোধ সৃষ্টি হয়েছিল। এবং আমাদের আজকে এখানে আছেন আমাদের ইলিয়াস আলী সাহেবের উপস্থিত আছেন, তিনি তখন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অনেকে বলেন যে তারই ফলশ্রুতি হিসেবে নাকি তাকে গুম হয়ে যেতে হয়েছে। আমরা এখন আশা করি যে হয়তো তিনি ফিরে আসবেন আমাদের মাঝে, কিন্তু এটা কারণটা ঘটেছিল আপনার সেটার জন্য।